আসসালামু আলাইকুম। আমি আজকে একটা পিঠা বানাবো, ফ্যামিলি ভাপা পিঠা। এমনি ছোট ছোট বানাতে গেলে কিন্তু অনেক সময় লাগে, তাই আমি যাতে একসাথে সবাই ফ্যামিলি মিলে খেতে পারি ওইভাবে বানাবো। এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, আর এখানে নিয়েছি একটু গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা এটার সাথে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে মিল্কভিটা গরুর দুধ পাতলাটা নিতে পারেন, গুলিয়ে নেওয়া যাবে। আমি এখন এটার সাথে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি। আপনারা ইচ্ছে করলে এখানে দুধ ব্যবহার করতে পারেন, দুধ দিয়ে গোলাতে পারেন। আমি ফাঁকিটা দিয়েছি যখন, তখন আর পাতলা দুধ দিলাম না, একটু পানি দিয়ে ঘুলিয়ে নিব। দেখুন এইভাবে মেখে নিলাম ভাপা পিঠার গোলাটা। এই দেখুন মুঠি করলে হয়ে যায়। এখন আমি যেভাবে পিঠাটা বানাবো সেটাই এখন দেখাবো। এখন এটা কিন্তু চেলে নেওয়া যায়, কিন্তু আমার এটা চালতে হবে না, আমি চেলে নিব না, চালা ছাড়াই করব। দেখুন এখানে নিয়েছি নারকেল, গুড়, কাজু বাদাম, কিশমিশ। একটা জালি নিয়েছি, ছোট একটা জালি। এখানে এখন একটা সাদা কাপড় এই যে ধুয়ে রেখেছি, এখন এটার উপরে বিছিয়ে নেব। দেখুন কাপড়টা কিন্তু জালের মধ্যে বসায় নিয়েছি, আর কাপড়টা কিন্তু ভিজাতে হবে, না ভিজালে হবে না, কারণ ভিজালে পিঠাটা উঠতে সুবিধা হবে, তা না হলে কাপড়ে লেগে যাবে। এখন আমি এখানে কিছুটা এইভাবে চালের পুরটা দিয়ে দিব। দেখুন এইভাবে দিয়ে নিয়েছি। এখন এখানে গুড় দিয়ে দিব, গুড় দিয়ে দিলাম। গুড়টা একটু বেশিই দিব, কারণ পিঠার মজাই হচ্ছে গুড় দিয়ে দিব। উপরে নারকেল করা, নারকেল আর গুড় হচ্ছেই পিঠার সবচেয়ে ভাপা পিঠার মজার, মানে যতটা গুড় ততটা যদি নারকেল দেওয়া যায়, কিন্তু নারকেলটা আরও বেশি দিলে ভালো লাগে। দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব কিছুটা কাজু বাদাম, দিয়ে দেব কিশমিশ। দেখুন দিয়ে দিয়েছি। এখন কিন্তু এটার উপরে আবারও একটা লেয়ার দিতে হবে। এভাবে সবগুলোই আমি লেয়ার দিয়ে দিয়ে পিঠাটা তৈরি করব। এরকম বেশি মোটাও না, বেশি পাতলাও না, এই যেই পরিমাণে দিয়েছি এভাবেই, যাতে মিষ্টিটা ভালো লাগে আর হচ্ছে আটারিটা কম থাকে, এভাবে সম্পূর্ণ দিয়ে নিব। দেখুন আবারও একটা দিয়ে নিয়েছি। এইভাবেই আমি পুরাটা ভরে নিব। এই দেখুন পুরোটাই কিন্তু করা হয়ে গেছে। যতটুকু গুঁড়ো নিয়ে চালের গুঁড়া নিয়েছি ততটুকুতেই কিন্তু একটা পিঠা হয়ে গেছে। এখন আমি উপরে আবার কিছুটা কিশমিশ এভাবে ছিটিয়ে দিয়ে দিব, একটু লাগিয়ে লাগিয়ে দিব। দেখুন দেওয়া হয়ে গেছে। এখন যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি এভাবে ঢেকে দিব, এভাবে সম্পূর্ণ মুড়িয়ে দিব। দেখুন এইভাবে মুড়িয়ে দিব। এখন আমি চুলায় একটু পানি গরম দিয়ে রেখেছি, ওই পানির উপরে এখন বসিয়ে দিব। দেখুন একটা পাতিলা বসিয়ে নিয়েছি, আর পানিটাও কিন্তু বরক আসতেছে। এখন আমি পিঠাটা এটার উপরে বসিয়ে দিব। আমার আর কিছু করতে হবে না, এটা একটু খড়া দিয়ে ঢেকে দিব। এটা হতে প্রায় 10 মিনিট লাগবে, 10 থেকে 12 মিনিট সিদ্ধ হতে সময় লাগবে। 10-12 মিনিট পরে আসবো। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। দেখুন এখন আমি ফিরে আসলাম, দেখি পিঠাটা হয়েছে কি না। অনেক ভাপ উঠতেছে এখন। হ্যাঁ মাশাল্লাহ হয়ে গেছে। দেখুন
বোঝাই যাচ্ছে শক্ত হয়ে গেছে। এখন আমি পিঠাটা নামিয়ে নিব। এই পিঠাটা আমি কিভাবে নামাবো সেটাও দেখাচ্ছি আপনাদের। এত বড় পিঠা। এই যে একটা প্লেট নিয়েছি, এই প্লেটটা দিয়ে উদ্বুত করে নিব। উদ্বুত করে নিয়ে এখন উঠিয়ে নিব। দেখুন এখন আমি এটা আলতোভাবে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। ফ্যামিলিভাবে সবাই খেতে পারবো। কাপড়টা উঠিয়ে নিই, কারণ কাপড়টা গরম গরম থাকতেই কিন্তু উঠাতে হবে, তা না হলে কাপড়ে লেগে যাবে। দেখুন বন্ধুরা, কেকের মতো হয়েছে কিন্তু অসাধারণ। এখন আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে কেটে খেতে হবে, সবাই খেতে পারবে। এখন আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। একেবারে ঝামেলা ছাড়া, মানে কোনো দাঁড়ায় দাঁড়ায় আর বেশি করে বানাতে হবে না। খুব সুন্দরভাবে এভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু এক পিস খেলেই কিন্তু পেট ভরে যাবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা যারা নতুন নতুন দেখবেন তারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।